আমি বাজি ধরে বলতে পারি যে কেউ একবার এই সোনা রিংটি খুলে ফেলতে পারে তার বুদ্ধিমত্তা অনেক বেশি। এটি একটি মস্তিষ্কের ক্ষমতা যাচাইয়ের প্রশ্ন। সোনা রিংটি উপরে নিচে টেনে দেখলে বোঝা যাবে যে এটি লাল দড়িতে আটকে আছে এবং সরাসরি খুলে ফেলা সম্ভব নয়। যদি রিংটি ধরে দণ্ডের উপর দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে সরানো হয় তবে সহজেই বাঁ দিক থেকে বেরিয়ে আসবে, কিন্তু দেখা যাবে রিংটি আবার আগের জায়গায় ফিরে এসেছে। তাহলে নতুন কোনো কৌশল প্রয়োগ করতে হবে। এবার রেড দড়িতে থাকা সিলভার রিংটি খোলার চেষ্টা করলে দেখা যাবে যে সিলভার রিংটি দণ্ডের মধ্যে আটকে আছে এবং কেবল দণ্ডের মাঝখানে সামান্য নড়াচড়া করতে পারে। এই সহজ কাঠামো দেখে মনে হতে পারে সোনা রিংটি খুলে ফেলা খুব সহজ হবে, কিন্তু এটি আসলে ততটা সহজ নয়। যারা চিন্তায় নমনীয় তারা ভাবতে পারে আগে কি লাল দড়িটি খুলে ফেলা যায়, কিন্তু দণ্ডের ওপর দিক থেকে লাল দড়িটি ডান দিকে সরাতে গেলেই দেখা যাবে লাল দড়ি এবং সোনা রিং একে অপরের সঙ্গে গিট লেগে গেছে, ফলে সমস্যাটি আরো জটিল হয়ে উঠেছে। এ পর্যন্ত পৌঁছে অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু যারা নিয়মিত মস্তিষ্ক উত্তেজক খেলনা দিয়ে খেলে তারা তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি নিয়ে সমস্যাটি সমাধানের জন্য চিন্তা চালিয়ে যায়। তাহলে এবার দেখুন কিভাবে এটি করা যায়। বাঁদিকে সিলভার রিংটি ধরুন এবং সেটি লাল দড়ির মাঝখানে প্রবেশ করান। সিলভার রিংটি বাঁদিক থেকে ধরে লাল দড়ি টেনে বাঁদিকে সরিয়ে আনুন। এরপর দণ্ডের বাঁদিকটি ঘুরিয়ে নিন এবং সোনা রিংটি সরান। এভাবে সহজে লাল দড়ি থেকে সোনা রিংটি খুলে ফেলা সম্ভব। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?